নিয়ম স্থাপন। আব্রামের 99 বৎসর বয়সে সদাপ্রভু তাহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও, আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব ও তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। তখন আব্রাম উবুর হইয়া পড়িলেন এবং ঈশ্বর তাহার সহিত আলাপ করিয়া কহিলেন, দেখো, আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহু জাতির আদি পিতা হইবে, তোমার নাম আব্রাম, ইয়া মহাপিতা আর থাকিবে না, কিন্তু তোমার নাম আব্রাহাম, বহু লোকের পিতা হইবে, কেননা আমি তোমাকে বহু জাতির আদি পিতা করিলাম। আমি তোমাকে অতিশয় ফলবান করিব এবং তোমা হইতে বহু জাতি জন্মাইবে, আর রাজারা তোমা হইতে উৎপন্ন হইবে। আমি তোমার সহিত ও পুরুষানুক্রমে তোমার ভাবি বংশের সহিত যে নিয়ম স্থাপন করিব, তাহা চিরকালের নিয়ম হইবে। ফলত আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবি বংশের ঈশ্বর হইব। আর তুমি এই যে কনান দেশে প্রবাস করিতেছ, ইহা সমুদায় আমি তোমাকেও তোমার ভাবি বংশকেও চিরস্থায়ী অধিকার তো দিব, আর আমি তাহাদের ঈশ্বর হইব। ঈশ্বর আব্রামকে আরও কহিলেন, তুমিও আমার নিয়ম পালন করিবে, তুমিও তোমার ভাবি বংশ পুরুষানুক্রমে তাহা পালন করিবে। তোমাদের সহিত ও তোমার ভাবি বংশের সহিত কৃত আমার যে নিয়ম তোমরা পালন করিবে, তাহা এই, তোমাদের প্রত্যেক পুরুষের ত্বকছেদ হইবে, তোমরা আপন আপন লিঙ্গাগ্র চর্ম ছেদন করিবে, তাহাই তোমাদের সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। পুরুষানুক্রমে তোমাদের প্রত্যেক পুত্র সন্তানের 8 দিন বয়সে ত্বকছেদ হইবে, এবং যাহারা তোমার বংশ নয় এমন পরজাতীয়দের মধ্যে তোমাদের গৃহে জাত কিংবা মূল্য দ্বারা কৃত লোকেরাও ত্বকছেদ হইবে। তোমার গৃহজাত কিংবা মূল্য দ্বারা কৃত লোকের ত্বকছেদ অবশ্য কর্তব্য, আর তোমাদের মাংসে বিদ্যমান আমার নিয়ম চিরকালের নিয়ম হইবে। কিন্তু যাহার লিঙ্গাগ্রচর্ম ছেদন না হইবে এমন অছিন্ন ত্বক পুরুষ আপন লোকেদের মধ্যে হইতে উচ্ছিন্ন হইবে, সে আমার নিয়ম ভঙ্গ করিয়াছে। আর ঈশ্বর আব্রামকে কহিলেন, তুমি তোমার স্ত্রী সারিকে আর সারি বলিয়া ডাকিও না, তাহার নাম সারা হইল। আর আমি তাহাকে আশীর্বাদ করিব এবং তাহা হইতে এক পুত্র তোমাকে দিব। আমি তাহাকে আশীর্বাদ করিব, তাহাতে সে জাতিগণের হইবে ইয়া আদিমাতা, তাহা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হইবে। তখন আব্রাহাম উবুর হইয়া পড়িয়া হাসিলেন, মনে মনে কহিলেন, 100 বর্ষ বয়স্ক পুরুষের কি সন্তান হইবে? আর 90 বৎসর বয়স্কার সারা কি প্রসব করিবে? পরে আব্রাহাম ঈশ্বরকে কহিলেন, ইসমাইলে তোমার গোচরে বাঁচিয়া থাকুক। তখন ঈশ্বর কহিলেন, তোমার স্ত্রী সারা অবশ্য তোমার নিমিত্তে পুত্র প্রসব করিবে, এবং তুমি তাহার নাম ইসাক ইয়া হাস্য রাখিবে। আর আমি তাহার সহিত আমার নিয়ম স্থাপন করিব, তাহা তার ভারী বংশের পক্ষে চিরস্থায়ী নিয়ম হইবে। আর ইসমাইলের বিষয়েও তোমার প্রার্থনা শুনিলাম, দেখো, আমি তাহাকে আশীর্বাদ করিলাম এবং তাহাকে ফলবান করিয়া তাহার অতিশয় বংশবৃদ্ধি করিব। তাহা হইতে দ্বাদশ রাজা উৎপন্ন হইবে ও আমি তাহাকে বড় জাতি করিব। কিন্তু আগামী বৎসরের এই ঋতুতে সারা তোমার নিমিত্তে যাহাকে প্রসব করিবে, সেই ইসাহকের সহিত আমি আপন নিয়ম স্থাপন করিব। পরে কথোপকথন সাঙ্গ করিয়া ঈশ্বর আব্রাহামের নিকট হইতে ঊর্ধ্বগমন করিলেন। পরে আব্রাহাম আপন পুত্র ইসমাইলকে ও আপন গৃহজাত ও মূল্য দ্বারা কৃত সকল লোককে, আব্রাহামের গৃহে যত পুরুষ ছিল সেই সকলকে লইয়া ঈশ্বরের আজ্ঞা অনুসারে সেই দিন তাহাদের লিঙ্গাগ্র চর্ম ছেদন করিলেন। আব্রাহামের লিঙ্গাগ্রের ত্বক ছেদনকালে তার বয়স 99 বৎসর, আর তাহার পুত্র ইসমাইলের লিঙ্গাগ্রের ত্বক ছেদনকালে তার বয়স 13 বৎসর। সেই দিনেই আব্রাহাম ও তাহার পুত্র ইসমাইল উভয়ে ত্বকছেদ হইল, আর তাহার গৃহজাত এবং পরজাতীয়দের নিকটে
মূল্য দ্বারা কৃত তার গৃহের সকল পুরুষেরও তকসের সেই সময় হইল। আমেন। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বাইবেলের সমস্ত অংশ জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।